আপনাদের সামনে বক্তব্য শুরু করতে চাই। বিগত শাসন আমলে, হাসিনার শাসন আমলে বসুন্ধরার এমডি সায়েম সুবহান আনভীর মুনিয়াকে নির্যাতন করেছিলেন এবং তার বসুন্ধরার এমডি সায়েম সুবহান আনভীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। কিন্তু মিডিয়া সন্ত্রাস সেটা মুনিয়ার ছবি হাইলাইট করে সায়েম সুবহান আনভীরের ছবিটা ব্লার করে দিয়ে প্রচার করেছে। সায়েম সুবহান আনভীরের পক্ষে কেন দাঁড়ালো হাসিনার সেই শাসক গোষ্ঠী? সায়েম সুবহান আনভীররা পার পেয়ে যাবে সবসময়। এবং 2016 সালে পার্বতীপুরের যে একটি 5 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, সেই অভিযুক্তে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন সে দেখতেছে এই ইন্টারিমের এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকারের আমলে এসে জামিনে মুক্তি পেয়েছে। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যদি কোন ধর্ষকের পক্ষে দেন তাহলে আপনার ঠ্যাং ধরে নিচে নামাবো, মাত্র নিরাপদ করবো না। আমরা কোন সরকারের দালাল হতে চাই না। যেই সরকারি অন্যায়ের পক্ষে দাঁড়াবে, অন্যায়ের প্রতিবাদ করতে বিরোধ করবে, ধর্ষণের পক্ষে দাঁড়াবে, ধর্ষকের পক্ষে দাঁড়াবে, সেই সরকারের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। সায়েম সুবহান আনভীরের কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা তিনি বাংলাদেশকে কিনে নিতে পারে, তিনি প্রশাসনকে কিনে নিতে পারে, কিন্তু আমাদের মতো ছাত্র জনতাকে কিনে নিতে পারে না। সায়েম সুবহান আনভীররা যদি পার পেয়ে যায় তাহলে হাজারো ধর্ষক পার পেয়ে যাবে। অর্থাৎ টাকার কাছে যদি কোনো সরকার বিক্রি হয়ে যায়, টাকার কাছে যদি কোনো প্রশাসন বিক্রি হয়ে যায়, আমরাও তাদের চোখের দিকে আঙ্গুল তুলিয়ে জবাব দেব। আমি ইন্টারিম সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলতে চাই, ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলতে চাই, আপনার যে ব্যর্থতা আমরা দেখছি এটা আপনি আসলে স্বীকার করছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরো একবার আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনি এখনো অথর্বের মতো সেখানে দাঁড়িয়েছেন, সেখানে বসে আছেন। লজ্জা করে না আপনার? যে হাসিনার সরকারের সময়, হাসিনার আমলে যে নানান ধরনের অপকর্ম করে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব বহাল ছিল, এই অন্তর্বর্তী সরকারে ডক্টর ইউনূসের সময়ে নানান ধরনের অপকর্ম দিকে তাকিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো বসে আছে। আমরা বক্তব্য বেশি বাড়াবো না, একটি কথা বলে দিতে চাই, আমরা কেউ দালাল না, আমরা ডক্টর ইউনূসের দালাল না, আমরা কোন সরকারের দালাল না। শেষ উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। ধানের শীষে ভোট দেওয়ার কারণে 2 সন্তানের সুবর্ণচরের 2 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়, সেই ধর্ষকের বিচার হয়নি হাসিনার আমলে। এবং সেই উদাহরণ টেনে এখন বলতে চাই, যদি কোনো সমন্বয়ক, যদি কোনো উপদেষ্টা, যদি কোনো নেতার, বর্তমান উপদেষ্টার কোনো আত্মীয় স্বজন যদি ধর্ষক হয়, যদি বিচার না করে, তাহলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, যে ঘটনাটি ঘটেছে দ্রুত সময়ের ভিতরে বিচার করতে হবে। গতকালকে নিউজ দেখলাম 180 দিন সময় লাগে ধর্ষককে চিহ্নিত করতে। 180 দিন কিভাবে সময় লাগে এটা আমার বোধগম্য না। ধর্ষককে চিহ্নিত করতে 7 দিন থেকে 15 দিনের বেশি সময় লাগে না। অর্থাৎ এই 180 দিন না, 15 দিনের মধ্যে তাকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে।